এবারের উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় গন্তব্য দার্জিলিংয়ের অপর এক অফবিট গ্রাম ঋষিহাট। দার্জিলিং থেকে মাত্র 15 কিলোমিটার দূরে এই অফবিট গ্রামে পেয়ে যাবেন মনোরম প্রকৃতি, ছোট ছোট চা বাগান আর দৃষ্টি আকর্ষণের জন্য রয়েছে কাঞ্চনজঙ্ঘা। হোমস্টের খোলা বারান্দা থেকে 1 কাপ দার্জিলিং চা হাতে প্রকৃতি, চা বাগান আর তার সাথে একই ফ্রেমে কাঞ্চনজঙ্ঘাকে উপভোগ করতে সপরিবারে হোক বা বন্ধু বান্ধব নিয়ে দল বেঁধে ঘুরে যেতেই পারেন এই জায়গা থেকে। গুড মর্নিং ফ্রম দাওয়াই পানি। দার্জিলিংয়ের দারুণ সুন্দর একটা অফবিট গ্রাম। কাল থেকে আমরা দাওয়াই পানিতে ছিলাম দারুণ সুন্দর একটা হোমস্টেতে। এখানে কিভাবে এলাম, হোমস্টের সম্পূর্ণ ডিটেলস এই সব কিছু পেয়ে যাবে আমাদের দাওয়াই পানির ভিডিওতে, যেটা কিন্তু ইউটিউবে অলরেডি আমাদের চ্যানেলে তোমরা পেয়ে যাবে। আর আজকে দাওয়াই পানি থেকে আমাদের নেক্সট ডেস্টিনেশন ঋষিহাট, যেটাও কিন্তু দার্জিলিংয়ের আরও একটা দারুণ সুন্দর অফবিট গ্রাম। কিভাবে যাচ্ছি, এখান থেকে কোথায় থাকছি, সম্পূর্ণ ডিটেলস থাকছে আজকের এই ভিডিওতে। তাহলে ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সঙ্গে থাকো। দাওয়াই পানি থেকে ঋষিহাটের দূরত্ব প্রায় 27 কিলোমিটারের মতো। সময় লাগবে 1.5 থেকে 2 ঘন্টা। জোরবাংলো থেকে ঘুম স্টেশন হয়ে বাঁদিকে আমরা ধরে নিলাম বিজনবাড়ির রাস্তা। ঋষিহাট যাওয়ার রাস্তায় তোমরা রাস্তার পাশেই একদম দেখতে পাবে এত সুন্দর একটা ওয়াটারফলস। এটা হচ্ছে হিমা ফলস। দারুণ সুন্দর লাগছে, আর যেহেতু এখন বর্ষাকাল প্রচুর জল আসছে, তো দেখো ওপরে কিন্তু দারুণ সুন্দর লাগছে। প্রায় 1:45 বাজে। বেশ খানিকক্ষণ জার্নি করে আমরা চলে এসেছি আমাদের আজকের ফাইনাল ডেস্টিনেশন, সেটা হচ্ছে ঋষিহাট ফার্মস্টে। এই যে তলায় রাস্তাটা দেখতে পাচ্ছ, এই সামনে পর্যন্ত গাড়ি চলে আসবে। এই রাস্তাটাটুকু একটু বেশ স্টিপ আছে। এই রাস্তাটা হেঁটে তোমাদের হোমস্টে অবধি যেতে হবে। এই যে রাস্তাটা, এখান থেকে সোজা যেতে হবে। চলো, হাঁপিয়ে গিয়েছি। আমাদের রুম হচ্ছে ওপরে, চলো। এইদিকে একটু একটু ফাঁকা আছে, তাও পুরো মেঘে ঢেকে যাচ্ছে। সামনে কিছু কিছু দেখা যাচ্ছে। দারুণ সুন্দর হোমস্টেটা, লোকেশনটাও দারুণ সুন্দর। দেখা যাক কি ভিউ পাওয়া যায়। এখান থেকেও উপরের দিকে যেতে হবে। এইটা সিঁড়ি, এই হচ্ছে দেবাশিস দাঁড়িয়ে আছে। 2টো রুম আছে একদম টপ ফ্লোরে, তার মধ্যে বেস্ট রুমটাই আমাদেরকে দিয়েছে। রাইট সাইডে দেখো, দেখলে দেখতে পাবে একটা দোলনা রয়েছে, সেই দোলনার ঠিক পাশেই হচ্ছে আমাদের রুম। এই যে দারুণ সুন্দর ভিউ, এখান থেকে যেটুকু ভিউ পাওয়া যাচ্ছে দারুণ লাগছে কিন্তু। আর এই যে এইটার অপেক্ষায় ছিলাম আমি এতক্ষণ। চলো রুমটা দেখিয়ে দিই তোমাদেরকে। এই হচ্ছে রুম। ঢুকেই সামনে বেশ বড় একটা বেড আছে। এখানে কিন্তু 3 জন অ্যাডাল্ট তোমাদের হয়ে যাবে। এই পাশেও ভিউগুলো এনজয় করার জন্য এরকম জানলা করা আছে। জানলাগুলো একটু খুলে দিই আমি। দারুণ সুন্দর, এখান থেকে পুরো একদম ভিউ পাবে। এখানে রয়েছে একটা এরকম টেবিল, চেয়ার দেওয়া রয়েছে। এপাশেও একটা ছোট সিঙ্গেল খাট টাইপের, বলবো না, ডিভান টাইপের রয়েছে তোমাদের লাগেজ রাখার জন্য। ওখানে বেডের পাশে রয়েছে একটা টেবিল, এদিকেও একটা টেবিল রয়েছে। এবার চলো ওয়াশরুমটা দেখে নিই। এইটা হচ্ছে ওয়াশরুম। গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, ওয়েস্টার্ন টয়লেট রয়েছে। এখানেও একটা রয়েছে মিরর, আর এটা হচ্ছে বেসিন। তো এই হচ্ছে মোটামুটি রুমটা, কিন্তু বেশ ভালো, ছিমছাম রুম একদম। আচ্ছা, এই যে জানলাগুলো রয়েছে, এই পাশেই হচ্ছে চা বাগান। এই যে চা গাছ দেখা যাচ্ছে,
আর এই হচ্ছে জানলা দিয়ে বাইরের ভিউ, দুর্দান্ত লাগছে। ওই দিকটা পুরো মেঘে ঢেকে যাচ্ছে, দারুণ সুন্দর। এই বারান্দা দিয়ে কিন্তু এই সাইডে কাঞ্চনজঙ্ঘার ভিউও পাওয়া যায়, আর এইদিকে কিন্তু দার্জিলিংও দেখতে পাওয়া যায়। কিন্তু আমাদের যা দেখে মনে হচ্ছে, দেখতে পাওয়া গেলে তো খুব ভাগ্য ভালো, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। কিন্তু এখন এই যে মেঘটা দুর্দান্ত লাগছে সামনে, দারুণ দারুণ। আমরা হোমস্টেতে ঢুকতে না ঢুকতেই ওনারা কিন্তু একদম গরমা গরম চা দিয়ে ওয়েলকাম করেছেন। আচ্ছা, এই চাটা কিন্তু ওনাদের নিজস্ব বাগানের, তোমরা এলে এখানে ওনাদের থেকে চাও কিনতে পারবে। সামনে সুন্দর ভিউ, এনজয় করতে করতে আমরা চাটা খাবো। এই ভিউটা নিয়ে আমরা প্রচন্ড আশাবাদী, মাঝে মাঝে খুলছে, মাঝে মাঝে চলে যাচ্ছে, অনেক রকমই হচ্ছে। আমরা দাওয়াই পানি থেকে এসছি, দাওয়াই পানি থেকে কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, আর আজকেও তোমাদের দেখালাম সকালবেলা কীরকম ওয়েদার ছিল। ওই তলার দিকে ওখানটা অনেকটা রোদও আছে, গ্রামটা বেশ একদম সুন্দরভাবে দেখা যাচ্ছে। দেখা যাক, লেটস হোপ ফর দ্য বেস্ট। আমাদের রুম তো তোমাদের দেখালাম, এই ঠিক পিছনেই আমাদের রুমগুলো। আর এবারে চলো এদের চা বাগানটা একটুখানি ঘুরে দেখা যাক। একটু রোদ উঠেছে, চলো সবাই মিলে ঘুরে দেখি এনাদের চা বাগান। হ্যাঁ, আমরা যখন এলাম তখন একদম মেঘ হয়ে জায়গাটা রয়েছে, প্রচন্ড হরকা হয়ে রয়েছে, একটু সাবধানে। যেহেতু বৃষ্টি পড়েছে, এরকম সিঁড়ি করা আছে, কিন্তু এখন যেহেতু বর্ষাকাল, বৃষ্টিও পড়েছে আজকে, সেজন্য একটু স্লিপারি হয়ে রয়েছে। এই যে এইদিকে আর রোদটা এসেছে বলে আমরা প্রচন্ড এক্সাইটেড, ফাইনালি রোদটা উঠেছে। এই চা গাছগুলো দেখা যাচ্ছে, এনাদের নিজস্ব বাগান এটা। আবার মেঘটা ঢুকছে, তাই না? হ্যাঁ, চা বাগানটা বেশ ভালো লাগছে, ঢালটা বেশ ভালো লাগছে। এইটা ওনাদের কিচেন এরিয়া, এইদিকে রুমগুলো রয়েছে ওনাদের, এটার ব্যাক সাইডটা, এদিকেও চা গাছগুলো রয়েছে। কার যে নিজস্ব চা বাগান রয়েছে সেগুলো তো তোমাদের দেখালাম। আর এবার হয়ে গেছে আমাদের লাঞ্চের সময়। এই যে দোকানটা দেখতে পাচ্ছ, এখানেই ওনারা নিজস্ব যে চা ওনাদের প্রসেসিং হয়, সেটা এখান থেকেই তোমরা পেয়ে যাবে। আর এপাশে ওনাদের রয়েছে সামনে কিচেন এরিয়া। কিচেন এরিয়াতে যাওয়ার আগে এই জায়গাটা দেখতে পাচ্ছ, ওনাদের এখানে কিছু রয়েছে উডেন কটেজ, এই রুমগুলোও তোমাদের সাথে শেয়ার করব। আর এই রুমগুলো থেকে এরকম ভিউ পাবে, সুন্দর ভ্যালি ভিউ। যদিও এখন কিছু দেখা যাচ্ছে না, আবার মেঘে ঢেকে যাচ্ছে। এই পাশটাতে রোদ আছে কিছুটা, দারুণ সুন্দর ভিউ। এইখানে চা গাছগুলো রয়েছে দেখতে পাচ্ছ। আর এইটা ওনাদের কিচেন এরিয়াটা। তো লাঞ্চ সার্ভ করে দিয়েছেন, দেখতেই পাচ্ছ সব কিছু একদম গরম গরম সার্ভ করেছেন ওনারা। এখানে আছে ভাত, এখানে আছে মসুর ডাল, এটা হচ্ছে রয়েছে একটা এখানকার লোকাল যেটা স্কোয়াশের যে শাক পাওয়া যায় সেটার একটা তরকারি, এখানে আছে ডিম কষা। আর এইটা রয়েছে ওনাদের লোকাল একটা শসা পাওয়া যায়, বেশ বড় বড় হয়, আমাদের ওখানকার মতো ছোট ছোট না, তো সেই জিনিসটা দিয়েছে। এখানে রয়েছে নর্মাল স্যালাড, আর এখানে রয়েছে পাঁপড় ভাজা। আর ডাইনিং থেকে বসে খেতে খেতে তোমরা দারুণ সুন্দর ভিউ পাবে, সেটা তোমাদেরকে দেখাই। দেবাশিসকে বলবো ক্যামেরাটা একবার ঘোরাতে। বাইরেটা কি অসাধারণ লাগছে দেখো, সামনেই ওনাদের চা বাগান দেখা যাচ্ছে, আর সামনেটা পুরো মেঘে ঢাকা একটা ভ্যালি ভিউ পাওয়া যাচ্ছে, দুর্দান্ত। গরম গরম ডাল, স্কোয়াশের সবজি আর পাঁপড় ভাজা দিয়ে দুর্দান্ত তো লাগছেই, এরকম সুন্দর ভিউ দেখতে দেখতে। আর এখনো পর্যন্ত যা খেলাম একদম ঘরোয়া রান্না, খুব সুন্দর। তাছাড়া যারা তোমরা স্যালাড ভালোবাসো না, তাদের এই যে ওনাদের যে লোকাল শসা যেটা দিয়েছে, লঙ্কা মাখিয়ে দারুণ লাগছে খেতে, একদম ঝাল ঝাল ফাটাফাটি। তো পাহাড়ে জেনারেলি প্যাকেজে এলে দুপুরবেলা ডিম থাকে আর রাত্রেবেলা চিকেন থাকে, তো এখানেও সেরকম ডিমের কারি দিয়েছে। ডিমের কারিটা কিন্তু বেশ অন্যরকম, রান্না ওভারঅল বেশ ভালো। আর এখানে ডিম কিন্তু দিয়েছে একটা করে। লাঞ্চ করে এসে এই ব্যালকানিতে বসে বসে সময় কাটাচ্ছিলাম,
আর মানে নিজেদের বেশ ভাগ্যবানই মনে হচ্ছে, কারণ এই জায়গাটা তো দেখালামই, দারুণ সুন্দর ভ্যালি ভিউ দেখা যাচ্ছে এইখানটায়। আর সামনে এই দিকটা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তোমাদেরকে আগেই বলেছি আমরা খালি চোখে কাঞ্চনজঙ্ঘার পুরো পিকটা দেখতে পাচ্ছি না, কিন্তু সামান্য একটু দেখা যাচ্ছে, দারুণ সুন্দর লাগছে। তো যে অবস্থায় আমরা এসেছিলাম সকালবেলা একদম মেঘলা ছিল, ভাবতেই পারিনি যে এরকম একটা রোদ ঝকঝকে আকাশ দেখতে পাবো। তো নিজেদেরকে কিন্তু যথেষ্ট ভাগ্যবান বলে মনে হচ্ছে। সন্ধ্যা হয়ে গেছে আর সারা বিকেলটা বসে আমরা এই যে ব্যালকনিতে রয়েছে, ব্যালকনিতে বসে এত সুন্দর ভিউ এনজয় করছি, দারুণ লাগছে। যে অবস্থায় আমরা ঢুকলাম পুরো মেঘলা ছিল, ভাবতে পারিনি যে এত সুন্দর ওয়েদার পাবো বিকেলবেলার দিকে। পুরো সামনে দার্জিলিং শহরটা দেখা যাচ্ছে, আর এখন তো আলো জ্বলে গেছে, পুরো দার্জিলিং শহর একদম তারার মতো চিকমিক চিকমিক করছে, দারুণ সুন্দর লাগছে দেখতে, অপূর্ব। মানে এই হোমস্টেটাতে এলে এই ব্যালকনিতে বসে তোমরা নিচে থাকো বা ওপরে, এত সুন্দর ভিউ পাবে যে ব্যালকনিতেই সারাক্ষণ বসে থাকতে ইচ্ছা করবে এবং ইজিলি সময় কেটে যাবে তোমাদের। আর তার সাথে সাথেই এসে গেছে এখানে আমাদের সন্ধ্যাবেলা স্ন্যাক্স। এখানে আছে পকোড়া, তার সাথে রয়েছে টমেটো কেচাপ, আর এখানে ওনারা চা দিয়ে গিয়েছেন। তো চলো এত সুন্দর ভিউ এনজয় করতে করতে আমরা এই স্ন্যাক্সটা কমপ্লিট করি। ইভিনিং স্ন্যাক্সটা করলাম তো আমরা ব্যালকনিতে বসে দার্জিলিং শহরের দারুণ একটা ভিউ দেখতে দেখতে, করে একটুখানি ঘরে এসে বসছিলাম। ঘরে এসে বসে দারুণ একটা ম্যাজিক আমরা দেখলাম, সেটা চলো তোমাদের সাথেও একটু শেয়ার করি, ম্যাজিকটা তোমাদেরকেও দেখাই। এই যে লাইটটা বন্ধ হলো, এবার দেখো দরজাটা খোলা আছে, সামনে পুরো শহরটা দেখা যাচ্ছে, দার্জিলিং শহর এখান থেকে অসাধারণ দেখতে পাচ্ছি। আমরা এই যে ওপরের কোনার রুমটায় রয়েছি, মানে এখানে ব্যালকনিতেও যেতে হবে না, তোমরা এই রুমে বিছানায় বসে বসেই দারুণ সুন্দর ভিউ পাবে। মানে দরজাটা দিয়ে দেখো কি সুন্দর লাগছে ভিউটা, একদম চকচক করছে আলোগুলো, দুর্দান্ত লাগছে, দুর্দান্ত লাগছে। দরজা দিয়েও দেখা যাচ্ছে, পাশের যে জানলাগুলো আছে সেইগুলো দিয়েও অসাধারণ ভিউ আসছে। তো 9:30 বাজে আর ডিনার টাইম হয়ে গেছে, আর এত সুন্দর ভিউ ছেড়ে আমরা উঠতে চাইছিলাম না, সেই জন্য ওনাদেরকে বললাম, বৃষ্টি পড়ছে তা সত্ত্বেও ভিউ কিন্তু যায়নি, ভিউ কিন্তু বরাবর রয়েছে। তো সেই জন্য আমরা ভিউ এনজয় করতে করতে ডিনারটা সারবো বলে ওনাদেরকে বললাম যে আপনারা রুমেই ডিনারটা সার্ভ করে দিন। তো ডিনার সার্ভ করে দিয়েছেন ওনারা। এখানে রয়েছে রুটি, ওনারা সন্ধ্যাবেলা জিজ্ঞাসা করে গিয়েছিল যে আমরা কটা রুটি খাবো, আর রাত্রেবেলা তো অবভিয়াসলি থাকবে চিকেন কষা, দারুণ লাগছে, একদম লাল লাল বেশ জমে গেছে। আর এইটা হচ্ছে স্কোয়াশের তরকারি। তো চলো আমরা ডিনারটা সারি, অনেক রাত হয়েছে আর খিদেও পেয়েছে বেশ। আমি তো পাতে স্কোয়াশের তরকারি আর চিকেন দুটো সাজিয়ে নিয়েছি। স্কোয়াশটা কিন্তু ভালোই করেছে, স্কোয়াশটা খেতে রীতিমতো ভালো, আর চিকেনটাও যা দেখতে করেছে দারুণ দারুণ। একটু খেয়ে তোমাদের জানাই। চিকেনটা সেরা, দারুণ করে যায়। চলো তাহলে আমরা এনজয় করি, আর তোমাদের সাথে দেখা হচ্ছে কাল সকালে। গুড নাইট। গুড মর্নিং। আর সকালে তো ভিউ তোমাদের দেখালাম, যে এখান থেকে দার্জিলিং শহরটা দেখা যাচ্ছিল, বেশ পরিষ্কার ছিল। আর এখন কিন্তু আবার পুরো আমরা মেঘেদের মধ্যে ডেকে গেছি।
তো এই যে মুহূর্তে মুহূর্তে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, এটা খুব ভালোভাবে আমরা এই ঋষিহাট ফার্মস্টে থেকে এনজয় করছি। এবার ব্রেকফাস্টে যাব, তারপর এখান থেকে বেরিয়ে আমাদের দার্জিলিংয়ের পথে যাত্রা শুরু করব আমরা। তো চলো এই গরম গরম চাটা এনজয় করি, তারপরে ব্রেকফাস্টে কী দেয় সেটা তোমাদের সাথে শেয়ার করব। ব্রেকফাস্টে চলে এসেছি। ব্রেকফাস্টে রয়েছে গরম গরম পরোটা, তার সাথে রয়েছে এখানে ঘুগনি, এখানে রয়েছে গরম একদম ডিম পোচ, আর এখানে একটু লঙ্কা পেঁয়াজ কেটে দিয়েছেন ওরা, যেহেতু ঘুগনি আছে। চলো, প্রচণ্ড গরম, সামনে আকাশটা পুরো একদম মেঘে ঢেকে আছে, হালকা হালকা ঠান্ডা, তার সাথে গরম গরম ব্রেকফাস্ট, ফাটাফাটি। ব্রেকফাস্ট তো আমাদের কমপ্লিট। আর চলো এবারে এখানে যে কটেজ স্টাইল যে রুমগুলো আছে তোমাদের, সেইগুলো তোমাদের একটু দেখিয়ে দিই একটা। তার মধ্যে এখান থেকে কিন্তু সোজা এই পাশে তোমরা কাঞ্চনজঙ্ঘাও ভিউ পাবে, যদিও এখন কিছু দেখা যাচ্ছে না। আমরা এখন যে রুমটা দেখবো সেটা হচ্ছে 103 নম্বর রুম। চলে এসো। ঘরটা কিন্তু বেশ ছিমছাম রুম। এখানে দুটো বেড আছে দেখতে পাচ্ছ, এখানে দুজন অ্যাডাল্ট হয়ে যাবে, এখানেও দুজন অ্যাডাল্ট, তোমরা ইজিলি থাকতে পারবে। একটা টেবিল দেওয়া আছে, এছাড়াও বালিশ, ব্ল্যাঙ্কেট, টাওয়েল সমস্ত রকম কিছু দেওয়া আছে। এখানে কিছু সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, এছাড়া এখানে রয়েছে একটা আয়না, আর এইখান থেকে এইখানে ফটো ফ্রেম করে রাখা আছে। কাঞ্চনজঙ্ঘা দেখা গেলে বা এখানে কীরকম সুন্দর পরিবেশটা থাকে সেইগুলো কিন্তু এখানে বেশ সুন্দর করে ফটো ফ্রেম দিয়ে সাজানো রয়েছে। এবার চলো বাথরুমটা একটু দেখে নিই। বাথরুমটা কিন্তু বেশ বড় বাথরুম, বেশ বড় বাথরুম। এখানে রয়েছে ওয়েস্টার্ন টয়লেট, এখানে আয়না আর বেসিন পেয়ে যাবে, রয়েছে গিজার আর শাওয়ার এরিয়া রয়েছে, সমস্ত কিছু রয়েছে। বেশ বড় খোলামেলা। আর এই জায়গাটা একটু ফাঁকা মতো করা আছে, এখানটা অ্যাসবেস্টস টাইপের দেওয়া আছে, যেটাতে মানে সানলাইটটা সকালবেলা তোমরা এখানে পাবে। এই বিছানায় বসে বসে তোমরা যদি এই জানলাটা খুলে দাও, তাহলে কিন্তু বিছানায় একদম বসে বসে সুন্দর এই পাশে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়ে যাবে, যদি আকাশ পরিষ্কার থাকে। আর বারান্দাটাও কিন্তু খুব সুন্দর, একদম পরিষ্কার, বেশ উডেন ফিনিশ রয়েছে। এখানে টেবিল রাখা আছে, তোমরা ঘর থেকে চেয়ার নিয়ে এসে বসে সুন্দর কাঞ্চনজঙ্ঘা ভিউ। এদিকে পরিষ্কার তোমাদের দেখালাম, যেটা ডাইনিং থেকে ওনাদের দেখা যাচ্ছিল যে ভ্যালি ভিউটা, সেটাও পাবে, দারুণ সুন্দর। যারা গাছপালা ভালোবাসেন তাদের জন্য কিন্তু এইখানটা দারুণ সুন্দরভাবে বিভিন্ন পাহাড়ি ফুলের যে গাছগুলো হয় সেগুলো দিয়ে সাজানো রয়েছে। এগুলো শীতকালে ফুল ফুটলে, এখনও কিছু কিছু ফুটে আছে, এগুলো কিন্তু দারুণ সুন্দর লাগবে। কটেজ রুমগুলো তো তোমাদের দেখালাম। এবার যে রুমটা শেয়ার করব সেটা হচ্ছে আমরা যে বিল্ডিংটায় রয়েছি, আমরা টপ ফ্লোরে রয়েছি, এটা হচ্ছে তার নিচের ফ্লোরটা। তো চলে এসো, রুমটা তোমাদের দেখাই। এই রুমগুলো কিন্তু বেশ বড় রুম, দুটো করে এখানেও তোমরা বেড পেয়ে যাবে। এখানে দুজন অ্যাডাল্ট, আর এখানে অনায়াসে 3 জন অ্যাডাল্ট ধরে যাবে, বা 2 জন অ্যাডাল্ট, একজন বাচ্চা তোমাদের সাথে অ্যাকোমোডেট এখানে হয়ে যাবে। এখানে জানলাগুলো রয়েছে, এই সাইডে রয়েছে একটা মিরর, এখানে টেবিল রয়েছে, চেয়ার রয়েছে, আর ব্ল্যাঙ্কেট, বালিশ সমস্ত রকম কিছু পেয়ে যাবে। তো চলো এই রুমের বাথরুমটাও তোমাদের দেখিয়ে দিই। এটাও কিন্তু বেশ বড় একটা বাথরুম রয়েছে, এখানে গিজার পেয়ে যাবে, ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, আয়না আর বেসিনও রয়েছে, সমস্ত কিছু পেয়ে যাবে। এখানকার রুমগুলো কিন্তু বেশ পরিষ্কার, দেখতেই পাচ্ছ। আর এই সামনে থেকে ব্যালকনিতে বেরোলেই তোমরা সুন্দর এখানে কাঞ্চনজঙ্ঘার ভিউ, তার সাথে দার্জিলিং শহরেরও ভিউ পেয়ে যাবে এই ব্যালকনি থেকে। এখানকার রুমগুলো তো তোমাদের দেখালামই, এবার বলে দিই এখানকার প্যাকেজ সম্পর্কে। এখানে থাকা খাওয়া সমেত পার হেড পার ডে 1400 থেকে 1600 টাকার মধ্যে পড়বে, যেটা সিজন অফ সিজনে ভ্যারি করে। যে উডেন কটেজ রুমগুলো দেখালাম সেগুলো হচ্ছে 1400 পার হেড পার ডে উইথ অল মিল। আর এই যে রুমগুলো দেখালাম, বা আমরা যে রুমটায় আছি, এই রুমগুলো হচ্ছে 1600 টাকা পার হেড পার ডে উইথ অল মিল। এবার তোমাদের সাথে শেয়ার করে দিই এই ঋষিহাট ফার্মস্টেতে তোমরা আসবে কিভাবে। তোমরা যদি শিলিগুড়ি বা এনজেপি থেকে ডাইরেক্ট গাড়ি বুক করে এখানে চলে আসো, তাহলে ছোট গাড়ি পড়বে 3000 টাকা এবং বড় গাড়ি পড়বে 4000 টাকা। এই রেটটা কিন্তু সিজন অফ সিজনে ভ্যারি করে। এছাড়াও সহজ উপায়ে তোমরা শেয়ার গাড়িতেও আসতে পারো এইখানে। সেটা হচ্ছে এনজেপি বা শিলিগুড়ি থেকে যে কোনো দার্জিলিংগামী শেয়ার গাড়িতে তোমরা উঠে পড়বে, সেখানে এসে তোমরা ঘুম স্টেশনের কাছাকাছি তোমরা নেমে যাবে। এনজেপি বা শিলিগুড়ি থেকে ঘুম স্টেশনের কাছাকাছি আসতে পার হেড শেয়ার গাড়িতে তোমাদের পড়বে 250 টাকার মতো।
আর 250 থেকে 300 টাকা এটা ভ্যারি করে। তোমরা যদি এনজেপি থেকে আসো তাহলে 300 টাকাই পড়বে, আর শিলিগুড়ি থেকে এলে 250 টাকার মধ্যে তোমাদের হয়ে যাবে। শেয়ার গাড়িতে করে ঘুম স্টেশনে চলে এসে তারপরে ঘুম স্টেশন থেকে এই হোমস্টে অবধি তোমরা একটা গাড়ি বুক করে চলে আসতে পারো। সেক্ষেত্রে ঘুম স্টেশন থেকে এই হোমস্টে পর্যন্ত গাড়ি মোটামুটি 1000 থেকে 1500 টাকার মধ্যে, বড় গাড়ির ছোট গাড়ির এটা ডিপেন্ড করবে, আর সিজন অফ সিজনে এই ভাড়াটা ভ্যারি করে। হোমস্টে থেকে চেক আউট করে আজ আমরা যাব দার্জিলিং, কিন্তু তার আগে যাওয়ার পথে আমরা দেখে নেব কিছু সাইট সিইং পয়েন্টস। তো ঋষিহাট হোমস্টে থেকে আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে দার্জিলিং, আর এই রাস্তাতেই যেতে যেতে আমরা করে নেব কিছু সাইট সিন। তার মধ্যে যেটা প্রথমে আমরা চলে এসেছি সেই জায়গাটা তোমাদের দেখাই। এটা হচ্ছে ঋষিহাট টি এস্টেট, ঋষিহাট টি গার্ডেন। আমরা চলে এসেছি আমাদের নেক্সট সাইট সিইং পয়েন্ট আজকে, সেটা হচ্ছে দার্জিলিং রক গার্ডেন। তো এখানে হচ্ছে 20 টাকা করে এন্ট্রি টিকিট লাগছে পার হেড। চলো, দেবাশিস টিকিট কাটছে, টিকিট কেটে আমরা ঢুকবো। আর রাস্তা থেকে যে ভিউটা পাওয়া যাচ্ছে দেখাই, খুব সুন্দর, দেখো। এই রক গার্ডেনে এলে মেনলি এই ওয়াটারফলসটাই দেখা, যেটা একদম এন্ট্রি গেট থেকে দেখা যাচ্ছে। ওটা অ্যাকচুয়ালি অনেকটাই উঁচু। তোমরা যারা একটু হাইকিং করতে পারবে তারাই এসো। এখানটা এমনি এখন বর্ষা বলে প্রচণ্ড জল, শীতের দিকে জল কম থাকে। এখন কীরকম ভিউ চলো একটু দেখে নিই। এই রক গার্ডেনের টপটা থেকে ভিউটা মোটামুটি এরকম বলতে পারো। এই যে ফলসটা দেখতে পাচ্ছ, এই ফলসটাই একদম তলা অবধি যাচ্ছে। এরা মাঝখানে দুটো পোল করা রয়েছে, এখানে একটা আর এই সামনে দেখতে পাচ্ছ একটা, আর তলায় সেই যে সাদা মতো একটা জায়গা রয়েছে, এই বসার জায়গাটা, ওটার পরেই মেন রোড। তো এতটা উঠে তোমাদের আসতে হবে। যারা হাইকিং করে অভ্যস্ত তারাই এখানে এসো, আদারওয়াইজ নিচ থেকে দেখলেও মোটামুটি ভিউ পাওয়া যাবে। রক গার্ডেনে ঢোকার পথে তোমরা এরকম ছোটোখাটো খাবার দোকান পেয়ে যাবে। এখান থেকে ম্যাগি, কোল্ড ড্রিঙ্কস, চিপস এরকম বিভিন্ন টাইপের তোমরা ট্রাই করে দেখে নিতে পারো। রক গার্ডেন দেখে আমরা আজ চলে যাব দার্জিলিংয়ের ডালি মনেস্ট্রির কাছে কাঞ্চনজঙ্ঘা ভিউ বাজেট হোমস্টেতে, যার ডিটেলস তোমরা পেয়ে যাবে আমাদের নেক্সট ভিডিওতে। আর ঋষিহাট থেকে এই সাইট সিইং করে দার্জিলিং হোমস্টে অবধি আসতে আমাদের গাড়ি ভাড়া পড়েছিল 1500 টাকা। দার্জিলিংয়ের কাছে এত সুন্দর একটা অফবিট গ্রাম ঋষিহাট, এখানে একটা দিনের স্টে আমরা দারুণভাবে কাটালাম, খুব সুন্দরভাবে এনজয় করলাম। আর আশা করছি তোমাদেরও দেখে ভালো লাগলো। তোমরা তোমাদের নেক্সট নর্থ বেঙ্গল ট্রিপে এই জায়গাটা অবশ্যই চুজ করতে পারো তোমাদের ডেস্টিনেশন হিসেবে। আর ঋষিহাটে কোথায় থাকবে, কিভাবে আসবে, সমস্ত কিছু এই ভিডিওতে তোমাদের দেখালাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু মাস্ট। দেখা হচ্ছে নর্থ বেঙ্গলের বাকি ভিডিওতে, ততক্ষণের জন্য চলো সবাইকে টাটা।